আসসালামু আলাইকুম। ট্রেলার দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের আজকের গন্তব্য কোথায়। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি জলশিরি পার্কে। এই জলশিরি পার্কটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত এবং খুবই জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। আমরা নতুন বাজার থেকে একটি অটো রিজার্ভ করি যাওয়া এবং আসার জন্য, যার ভাড়া পড়ে 500 টাকা। তবে একটা কথা বলে রাখি, এই রাস্তার বর্তমান অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ এখানে মেট্রো রেলের কাজ চলছে। এছাড়া রাস্তার কাজও শতভাগ শেষ হয়নি। নতুন বাজার থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন জলশিরি পার্কে। এখানে এসেও দেখছি এই পার্কের চারপাশের রাস্তাগুলোর কাজও চলমান রয়েছে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 230 টাকা। শুক্রবার ব্যতীত প্রতিদিনই জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। শুক্রবারও খোলা থাকে, তবে সেদিন শুধু সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সদস্য এবং তাদের পরিবারের লোকজনরাই প্রবেশ করতে পারে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। আয়তনের দিক থেকে পার্কটি বেশ বড়। এখানে বিভিন্ন ধরনের সুবিধা এবং বিনোদনমূলক কর্মকাণ্ড রয়েছে। জলশিরি পার্কটি তার প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক সুযোগ সুবিধা এবং শিশুদের জন্য বিভিন্ন রাইড ও খেলাধুলার জন্য একটি মোক্ষম জায়গা। এখানে আছে রেস্টুরেন্ট, বোট রাইড, বিশ্রামাগার, কনফারেন্স হল, ওয়েডিং সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা। আর যদি নিজেকে হারিয়ে ফেলতে চান তাহলে তো গোলকধাঁধা আছেই। সবচাইতে বড় কথা হলো, আপনার সাথে যদি কোনো বেবি থাকে তাহলে বেবিকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। জাস্ট এনে ছেড়ে দিবেন, ওরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেবে। চলুন আর কথা বাড়াবো না, জলশিরি পার্কটি কতখানি সুন্দর তা নিজে অবলোকন করি এবং আপনাদেরকেও দেখাই।
ওয়াও, দেখেন এই যে এখানে যে রেস্টুরেন্টটা আছে, এই রেস্টুরেন্টের ডিজাইনটা একবার দেখেন, মানে পুরা একটা সুড়ঙ্গের মতো রেস্টুরেন্টের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে একটা সুড়ঙ্গ। তো আমার কাছে রেস্টুরেন্টের ডিজাইনটা অনেক ভালো লেগেছে। আসলে একবারে ইউনিক একটা ডিজাইন, একবারে নতুন। আমি এরকম ডিজাইন আগে কখনো কোথাও দেখি নাই, বা এরকম মাটির নিচে এরকম বা পাহাড়ের নিচে এরকম কোনো রেস্টুরেন্ট ডিজাইন হতে পারে, এটা আমার চিন্তা ছিল না। আমার খুবই ভালো লাগলো এই রেস্টুরেন্টের ডিজাইনটা দেখে। আর এই পাশের ভিউটা দেখেন, আমি তো এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো। সামনে লেক, তার সামনে সূর্যটা অস্ত যাচ্ছে, মানে মাইন্ড ব্লোয়িং একটা পোর্টফোলিও, মাইন্ড ব্লোয়িং একটা সিনারি তৈরি হয়েছে এখানে। অসাধারণ, আমার খুবই ভালো লাগলো। এখন আমরা রেস্টুরেন্টের উপরে উঠে যাচ্ছি, দেখেন অনেক লোকজন এখানে উপরে চলে আসছে, মানে অনেকটা ভালো লাগে, পাহাড়ের মতো একটা ভাইব আসছে এখানে। অনেকে এখানে এসে বসে থাকে, সময় কাটায়, খুব ভালো লাগে দেখতে। জাস্ট ওয়াও, অসাধারণ একটা সিনারি। আর আমাদের রেস্টুরেন্টের সামনে রয়েছে বোট রাইডিং। এখানে বলে রাখি, এখানে আপনি দুই ধরনের বোট রাইডিং পাবেন, একটা হলো প্যাডেল পায়ে চালিত, আরেকটা হলো আপনার ইঞ্জিন চালিত, একটু বড় ধরনের ক্রুজ টাইপের। আসলে ক্রুজ না আর কি, বড় ইঞ্জিন চালিত, যে এটাই ইঞ্জিন চালিত আর কি। তো ভাড়ার ব্যাপারে আপনার যে প্যাডেল চালিত এই বোটটা হলো আপনার প্রতি 30 মিনিটের জন্য 100 টাকা। হ্যাঁ, আর যেটা ইঞ্জিন চালিত সেটা হলো প্রতি 30 বা 20 মিনিটের জন্য 500 টাকা ভাড়া নিবে। আর সেখানে আপনারা উঠতে পারবেন হলো 10 জন লোক, 10 জন উঠতে পারবেন। আর প্যাডেল চালিত যেটা, সেখানে আপনারা 4 জন বসার জায়গা আছে, বাট ওরা 4 জন অ্যালাউ করে না, আপনারা 2 জন করে উঠতে পারবেন। আর বিকেলবেলা বোট চালাতে সূর্যটা এক পাশে অস্ত যাচ্ছে, আর পরিবেশটা শান্ত, কোনো গাড়ি ঘোড়ার কোনো হর্নের শব্দ নাই, কোনো যানজটের কোনো ইয়া নাই, প্যারা নাই। তো খুবই ভালো লাগে এই নিরিবিলি পরিবেশে, আমার অসাধারণ লাগছে। আর আমি আপনাদেরকে যে বড় বোটটির কথা বলেছিলাম, ওই হলো সেই বড় বোটটা, দূরে দেখতে পাচ্ছেন। আর ওইটা যখন আপনার পাশ দিয়ে যাবে, ওর কারণে আপনার পানিতে অনেক বড় বড় ঢেউ তৈরি হবে, যার কারণে আপনার ছোট বোটটা, পায়ে চালিত ছোট বোটটা কিন্তু ভীষণভাবে দুলে উঠবে। হ্যাঁ, যেমনটা এখন আমাদেরটা দুলছে। আমাদের বোট রাইডিং শেষ। এখন আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে, যেহেতু দুপুরে লাঞ্চ করিনি, তাই এখন ওই রেস্টুরেন্টে গিয়ে দেখব কি খাওয়ার আছে। এখন আমরা লাঞ্চ করব। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা পার্ক তো মোটামুটি দেখা শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন হাঁটতে হাঁটতে দেখেনি যে যেখানে কিনা আপনার বিয়ে বা বিভিন্ন জন্মদিনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার যে জায়গা, সেখানে আজকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিকেলের স্নিগ্ধ আবহাওয়ার অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আপনি চাইলে এখানে বসে এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারবেন। মোটামুটি পার্ক তো দেখা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব আর কি।
এখানেও বসার একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি বসে এই পরিবেশ উপভোগ করবেন এবং বিশ্রাম নেবেন। দেখেন বিকেলের এই শান্ত নিবিড় পরিবেশে বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এই ওয়াকওয়েটা দেখেন, মনেই হচ্ছে না যেন এটা বাংলাদেশ, মনে হচ্ছে এটা বাইরের কোনো দেশের একটা ভাইব চলে আসছে এখানে। আর এখানে একটা শপের মতো আছে, এখানে মনে হয় বিভিন্ন পোশাক আশাক বিক্রি করা হয়। আর সামনে এইখানে আরও একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্টটিও অনেক সুন্দর। এখানে আসলে আর যেতে ইচ্ছে করবে না আপনার, এটা শিওর। এখানে আসলে আপনার আর যেতে ইচ্ছে করবে না। আমার যেমন এখানে থেকে যেতে ইচ্ছে করছে না, মনে হয় আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিতে পারবো। বিস্তীর্ণ সবুজ গালিচা, বিশাল। বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি খেলাধুলা করবে, কোনো সমস্যা হবে না। আর আমার সবচেয়ে ভালো লাগছে যেটা, এটার এমনিতেই পার্কটা অনেক সুন্দর। আরেকটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ক্রাউড অনেক কম, এখানে লোকজনের ভিড় অনেক কম। চলাফেরা করে ঘোরাঘুরি করে আমার খুবই ভালো লেগেছে। যেহেতু সন্ধ্যার পর নাকি এর আশেপাশের পরিবেশ খুব খারাপ হয়ে যায়, বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনারও প্রমাণ আছে। প্রমাণ কি, আমি শুনেছি যে এর আশেপাশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে মাঝে মধ্যে। তাই সন্ধ্যার মধ্যেই বা সন্ধ্যার আগেই আমরা বের হওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আর দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।